শীতের পিঠা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। আমার কাছে মনে হয় চিতই পিঠাটা সবাই পছন্দ করে কম বেশি। তো আমি কিভাবে চিতই পিঠাটা বানাই তোমাদের সাথে ওইটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। তো ফার্স্টে আমি দুধটা ঘন করে জাল করে নিয়েছি, আর এটা হচ্ছে গুড়টাও আমি ভালো করে জাল করে নিব। আর আমি এই যে গুড়ি ব্লেন্ডার করে নিয়েছি। আমি কম বেশি সব ধরনের পিঠাই বানাইতে পারি। তো এই বছর আমি এই পিঠাটা বানানো শিখছি আমার শাশুড়ির কাছ থেকে। আর সব পিঠার মধ্যে এই চিতই পিঠাটা আমার খুবই পছন্দ। মাশাআল্লাহ, আমার প্রত্যেকটা খোলার পিঠাই সুন্দর করে ফুলতেছে। আমি খোলা থেকে উঠাই সরাসরি গরম গুড়ের মধ্যে পিঠাগুলা দিচ্ছিলাম। আমি যখন থেকে এই চিতই পিঠাটা বানানো শিখেছি তখন থেকেই আমি হুটহাট করে যখন তখন পিঠাটা বানাই, আর হয় ভর্তা দিয়ে না গরুর মাংস দিয়ে এই পিঠাটা খেয়ে নিই। আমার কাছে এত ভালো লাগে। সব সময় ভিজানো পিঠাটা হয় আম্মুর হাতের, নয় শাশুড়ি বা নানি শাশুড়ির হাতের। সবার হাতেরই পিঠা খাওয়ায়, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এই বছর নিজের হাতে ভিজানো পিঠা বানাচ্ছি। একটু নার্ভাস ফিল করছি, কারণ পিঠাগুলো ভিজবে কি না জানি না। তো আমার সবগুলা পিঠা বানানো শেষ। আমি এক খোলা পিঠা শুধু রেখেছিলাম ভর্তা দিয়ে খাবো এর জন্য। আর সবগুলা পিঠাই আমি ভিজাবো। তো আমি যে দুধটা জাল করে ঘন করে রাখছিলাম ওইটাও গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এখন এটা রেখে দিব। পিঠা ভেজানো 2 ঘন্টা পর এই যে পিঠার ফাইনাল লুক। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো সবগুলা এত সুন্দর নরম সফট হয়েছিল, আপনারা দেখলেই বুঝবেন। আমি পিঠা উঠাইতে গিয়েও আমার কতগুলা পিঠা ভেঙে গেছে। তো আমার ভিজানো পিঠা বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।